আর একটু জল দিয়ে দিচ্ছি। আমি এখন চালতা নিয়ে নিয়েছি, এই চালতার চাটনি করব। তো চালতাটা আমি সিদ্ধ করতে একটু বসিয়ে দিলাম, একটু 5 মিনিট আমি এটা সিদ্ধ করে নেব। 5 মিনিট মতো সিদ্ধ করে নিচ্ছি, তারপরে দেখাচ্ছি। এবার আমি 5 মিনিট মতো জল সিদ্ধ করা হয়ে গেল চালটা। এবার আমি এটা জলটা ঝরিয়ে নিয়ে ফিরে আসছি। গ্যাস বন্ধ করে দিলাম, জলটা এবার ঝরিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, হাফ চামচ মৌরি, আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। এটা আমি একটু শুকনো খোলায় ভেজে নিচ্ছি। গ্যাস বন্ধ করে দিলাম। কড়াটা গরম হয়ে গেছে আর এই মৌরি ফাটতে লেগেছে, গরম হয়ে গেছে তার মানে। একটুখানি রিফাইন্ড তেল, বেশি দেবো না, ব্যাস অল্পই ঠিক আছে। 1 টেবিল স্পুন মতো দিলাম। আর একটু সর্ষে ফোড়ন, দিলাম। দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। এবার আমি দিয়ে দিচ্ছি চালটা। চালটাতে একটা আঠা আঠা ভাব থাকে। হলুদ, আর দিচ্ছি আন্দাজ মতো নুন। এবার এতে আমি জল ঢেলে দিচ্ছি, আর একটু জল দিয়ে দিচ্ছি। এবার এতে দিয়ে দিচ্ছি আমি একটা গুড়, পুরো ডালা না, একটু কেটে নেওয়া আছে। আর চিনিও দেব, চিনিও দিয়ে দিচ্ছি আমি, বড় দানার চিনি এগুলো। 2 চামচ মতো চিনি দিয়ে দিলাম। এবার গুড় গলুক আর চালতাগুলো সিদ্ধ হবে, তারপরে আমি দেখাচ্ছি। আমার চালতার চাটনি হয়ে এসছে, কি সুন্দর মাখো মাখো হয়েছে দেখুন। এইবারে আমি ওই যেটা শুকনো খোলায় ভেজে রাখলাম মশলাটা, সেটা দিয়ে দিচ্ছি, গুঁড়ো মশলাটা, ভাজা মশলা। অফ করে দিলাম গ্যাস। আর এই মশলাটা এবার দিয়ে দিচ্ছি। এতে আগেই দেখিয়ে দিয়েছি কি কি থাকছে। একটা জিনিস বলি নতুনদের উদ্দেশ্যে, বা যারা মানে শিখতে চান আর কি, এটা কিন্তু আমি গুড় আর চিনি দুটোই দিলাম। দুটো দেবেন, দুটো দিলে টেস্ট কিন্তু ভালো হয়। শুধু গুড়ে একরকম টেস্ট, শুধু চিনিতে একরকম টেস্ট, হ্যাঁ। কিন্তু দুটো যদি দেন একসাথে, সেটার টেস্ট অন্যরকম হয়। তো আজকের মতো এখানে রাখছি, তারপরে প্লেটিং করে আমি দেখাচ্ছি। আমার চালতার চাটনি রেডি টু সার্ভ। আজকের মতো এখানে রাখছি, কালকে আবার অন্য কিছু নিয়ে ফিরে আসছি। ভালো থাকবেন, ধন্যবাদ।